বিভিন্ন জায়গার ছবি একসঙ্গে, যেমন দিল্লির ছবি, বোলপুরের ছবি এবং কলকাতাতেও ইডির তল্লাশি চলছে। বোলপুরে তল্লাশি চালাচ্ছে ইডি আরও এক মন্ত্রীর বাড়িতে। বোলপুরে ক্ষুদ্র আর মাঝারি শিল্প দফতরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে ইডির আধিকারিকরা পৌঁছেছেন। কেন্দ্রীয় বাহিনী ঘিরে ফেলেছে মন্ত্রীর বাড়ি। বোলপুরে নিচুপট্টি এলাকায় চন্দ্রনাথ সিনহার বাড়িতে ইডি গিয়েছে। 3টি গাড়িতে করে ইডি আধিকারিকরা যান, তবে মন্ত্রী তার বাড়িতে নেই। এই মুহূর্তে বোলপুরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। নিয়োগ দুর্নীতি যে মামলা, যার তদন্ত ইডি করছে, সেই তদন্তেই ইডির আধিকারিকরা রাজ্যের আরও এক মন্ত্রীর বাড়িতে এসে পৌঁছেছেন। বোলপুরে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে ইডির আধিকারিকরা প্রায় 3 ঘন্টা হতে চলল। ইডি আধিকারিকরা মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বোলপুরে নিচুপট্টি এলাকার বাড়িতে আছেন, কিন্তু মন্ত্রী তার এই বাড়িতে নেই। মুরারইয়ে তার পৈতৃক বাড়িতে আছেন। যোগাযোগ করা হয়েছে, 3টে গাড়িতে করে মন্ত্রীর বাড়িতে ইডি আধিকারিকরা এসে পৌঁছেছেন। বীরভূমের তৃণমূল কংগ্রেসের অন্যতম দণ্ড প্রতাপ নেতা অনুব্রত মণ্ডল, তিনি এখন দিল্লিতে রয়েছেন জেলে। তদন্ত চলছে। আর তার মধ্যে আরও এক মন্ত্রী, এই জেলারই আরও এক মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, তার বাড়িতে ইডি আধিকারিকরা গিয়েছেন এবং মূলত নিয়োগ দুর্নীতি যে মামলা, সেই মামলার তদন্তের জন্য। প্রসেনজিৎ আমাদের প্রতিনিধি সরাসরি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, প্রথমত ভোট, সেটা ঘোষণা হয়ে গিয়েছে। অনুব্রত মণ্ডলের মতো এই জেলার একজন দুর্দণ্ড প্রতাপ নেতা, তিনি জেলে এখন বন্দী রয়েছেন, বিচারাধীন রয়েছেন, দিল্লিতে আছেন তিহাড় জেলে। আর এই জেলারই আরও এক মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে এই মুহূর্তে ইডির আধিকারিকরা আছেন। কি চলছে আর রাজনৈতিক প্রতিক্রিয়া কি আসছে জেলা থেকে? দেখো, প্রথমেই তোমাকে বলি, নির্বাচন ঘোষণা হওয়ার পরই উল্লেখ্যভাবে বীরভূম জেলার যে মূল কোর কমিটি মুখ্যমন্ত্রী গড়ে তুলেছিলেন, সেই কোর কমিটির অন্যতম সদস্য হলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। ঠিক সেখানে দাঁড়িয়ে তার বাড়িতেই সকালবেলায় এই ইডির হানা এবং শিক্ষা দুর্নীতি মামলায়, ফলে তুমি বুঝতেই পারছো যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই তারা বাড়িতে প্রবেশ করেছেন। তুমি বাড়িতে প্রবেশ করার পর তার স্ত্রী এবং তার 2 পুত্র রয়েছেন, তার সাথে কথা বলছেন, বাড়িতে তল্লাশি চালাচ্ছেন। পাশাপাশি চন্দ্রনাথ সিনহা, আমরা যেটা জানতে পারছিলাম যে মুরারইয়ের গ্রামের বাড়িতে রয়েছেন, সেখান থেকে তারা কিন্তু এসে পৌঁছাবেন। তিনি সেখান থেকেই রয়েছেন এবং সেখান থেকে আমরা যেটা খবর পাচ্ছি ইতিমধ্যে তারা বেরিয়েছেন এবং বেরিয়ে সেখান থেকে কিন্তু তারা আসছেন, অর্থাৎ তিনি বোলপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, এমনটাই খবর। এবং তোমাকে দেখাবো, তুমি আমার বাড়ির সামনে দেখলে, তুমি এই বাড়ির সামনে দেখলেই কিন্তু কার্যত বুঝতে পারবে যে কেন্দ্রীয় বাহিনীর যারা রয়েছেন তারা বাড়িতে রয়েছেন। সামনে তারা একবারে যাতে কোনো রকম কোনো চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি না হয় সেই বিষয়গুলো খতিয়ে দেখছেন। তার পাশাপাশি ভিতরে তারা ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করেন। এবং আরও একটা জিনিস তোমাকে উল্লেখ্যভাবে একটু দেখানোর আমি চেষ্টা করব। তুমি একদম চন্দ্রনাথ সিনহার বাড়ির যদি সামনেই লক্ষ্য করো, তাহলে কিন্তু সিসিটিভি ক্যামেরা রয়েছে এবং সূত্রের খবর যে ইতিমধ্যেই ইডি আধিকারিকরা এই সিসিটিভি ক্যামেরা কিন্তু কার্যত খতিয়ে দেখছেন। কেন খতিয়ে দেখছেন? ভেতরে এই সিসিটিভি ক্যামেরাতে কারা এই চন্দ্রনাথ সিনহার বাড়িতে আসা যাওয়া করতেন, সাম্প্রতিককালে কাদের বেশি আনাগোনা ছিল, সেই বিষয়গুলো কিন্তু এই মুহূর্তে খতিয়ে দেখা হচ্ছে। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে কোনো সূত্র তারা পান কিনা সেটা দেখার বিষয়। পাশাপাশি মন্ত্রী ইতিমধ্যেই চন্দ্রনাথ সিনহা, আমরা যেটা খবর পাচ্ছি, মুরারই ক্রস করেছেন, অর্থাৎ মুরারই থেকে তিনি বোলপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। কিন্তু রওনা দিলেও তিনি এসে তার বাড়িতে আসেন কিনা এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার যে জিজ্ঞাসাবাদ তার সম্মুখীন হয় কিনা, সেগুলো কিন্তু যথেষ্ট দেখার বিষয়। এবং পাশাপাশি এই মুহূর্তে দাঁড়িয়ে আরও একটি খবর আমরা জানতে পারছি যে পার্শ্ববর্তী যে এলাকা রয়েছে, অর্থাৎ এর যে পার্শ্ববর্তী এলাকাগুলি রয়েছে চন্দ্রনাথ সিনহা বাড়ির, সেখানে কিন্তু ইতিমধ্যে তৃণমূলের যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে হাজির হচ্ছেন। এবং এই বাড়িতে মূলত চন্দ্রনাথ সিনহা যেখানে বসতেন, যেখানে থাকতেন, সেগুলোকে খতিয়ে দেখা হচ্ছে, সেখানকার কাগজপত্রগুলোকে খতিয়ে দেখা হচ্ছে যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য বা কোনো কাগজ তারা পান কিনা, সেগুলো কিন্তু তারা খতিয়ে দেখছেন। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে রাজনৈতিকভাবে যথেষ্ট একটা চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে, কারণ সামনে নির্বাচন। ঠিক তার আগেই যখন বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হয়ে রয়েছেন, তখন একজন রাজ্যের মন্ত্রীর এইভাবে হানা দেওয়া, মন্ত্রীর বাড়িতে হানা দেওয়া, এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। এবং তুমি দেখতে পাচ্ছ বাড়ির ভেতরেও এখনও কিন্তু যে নিরাপত্তারক্ষী নিজস্ব চন্দ্রনাথ
চন্দ্রনাথ সিনহা ছিলেন তারাও কিন্তু ভিতরে রয়েছেন, তার স্ত্রী রয়েছেন, তার 2 পুত্র সন্তান রয়েছেন, তারা রয়েছেন বলে খবর। এবং তার পাশাপাশি মন্ত্রীকে ইতিমধ্যেই বাই ফোন মারফত ডেকে পাঠানো হয়েছে এবং ডেকে পাঠানোর সূত্র মারফত আমরা জানতে পারছি তারা মুরারই থেকে ইতিমধ্যে ক্রস করে এসেছেন এবং এসে তারা কিন্তু কার্যত এইখানে আসার পরে সেখানে কিন্তু তারা কথা বলছেন। আমি এখানকার যারা পুলিশ কর্মীরা তুমি দেখছো কথা বলছেন, কথা বলে তারা জানার চেষ্টা করছেন এবং কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা তারা রয়েছেন বাইরে, সকলকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না যাতে কোনোরকমভাবে ভিড় না হয় সেই বিষয়গুলো তারা দেখছেন। এবং যেগুলি মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নিজস্ব নিরাপত্তা কর্মীরা ছিলেন তারা কিন্তু কার্যত এখানে বলা যেতে পারে এসে সমস্ত কিছু খতিয়ে দেখছেন। এবং এই মুহূর্তে চন্দ্রনাথ সিনহার বাড়ির সামনে তুমি একেবারে দেখতে পাচ্ছ যে যথেষ্ট কেন্দ্রীয় বাহিনী রয়েছেন এবং পাশাপাশি ভেতরে এই মুহূর্তে এখনও জিজ্ঞাসাবাদ চলছে। সময়টা দীর্ঘ সময় অতিক্রম করেছে, প্রায় 8:40 নাগাদ তারা প্রবেশ করেছিলেন, পরে অনেকটা সময় গেছে, এখন অবধি চলছে। মন্ত্রী তিনি রওনা দিয়ে বোলপুরে তার বাড়িতে আসছেন কিনা, অর্থাৎ এই জিজ্ঞাসাবাদের সম্মুখীন হচ্ছে কিনা সেগুলো কিন্তু অবশ্যই দেখার বিষয়। এবং শিক্ষা দুর্নীতি মামলা, সেই মামলায় নতুন কোনো তথ্য তারা উঠে আসছে কিনা সেগুলো কিন্তু এই মুহূর্তে সব থেকে দেখার বিষয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।